আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আপনাদের মাঝে একটি ভিডিও উপহার দেব এবং আসুন ভিডিও দেখার পাশাপাশি আমরা সূরা আল ইনফিতারের অনুবাদ সম্পর্কে জেনে নিই। সূরা আল ইনফিতারে আল্লাহ তাআলা আমাদেরকে কী নির্দেশনা দিয়েছেন এবং কিভাবে সতর্ক করেছেন সেটি শুনি। আল্লাহ তাআলা বলেন, যখন আকাশ ফেটে যাবে, যখন তারকারা চারদিকে বিক্ষিপ্ত হয়ে যাবে, যখন সমুদ্র ফাটিয়ে ফেলা হবে এবং যখন কবরগুলো খুলে ফেলা হবে, তখন প্রত্যেক ব্যক্তি তার সামনের ও পিছনের সব কিছু জেনে যাবে। হে মানুষ, কোন জিনিসটি তোমাকে তোমার মহান রবের পক্ষ থেকে ধোকায় ফেলে রেখেছে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তোমাকে সুঠাম ও সামঞ্জস্য করে গড়েছেন এবং যে আকৃতিতে চেয়েছেন তোমাকে সেই আকৃতিতেই তিনি গঠন করেছেন। কখনো না, বরং তোমরা শাস্তি ও পুরস্কারকে মিথ্যা মনে করছো, অথচ তোমাদের উপর পরিদর্শক নিযুক্ত রয়েছে এমন সম্মানিত লেখকবিন্দু যারা তোমাদের প্রত্যেকটি কাজ জানে। নিঃসন্দেহে নেককার লোকেরা পরমানন্দে থাকবে, আর পাপীরা অবশ্যই যাবে জাহান্নামে। কর্মফলহীন তারা তার মধ্যে প্রবেশ করবে এবং সেখান থেকে কোনো ক্রমেই সরে পড়তে পারবে না। আর তোমরা কি জানো ওই কর্মফল দিবসটি কি? হ্যাঁ, তোমরা কি জানো ওই কর্মফল দিবসটি কি? এটি সেই দিন যখন কারোর জন্য কোনো কিছু করার সাধ্য কারোর থাকবে না। ফায়সালা সেদিন একমাত্র আল্লাহর ইখতিয়ারে থাকবে। প্রিয় দিনী ভাই বোনেরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি কিয়ামতকে দিনটিকে নিজের চোখে দেখতে চায়, সেজন্য সূরা তাকবীর, সূরা ইনফিতার ও সূরা ইনশিকাক ভয় নেই। এখানে প্রথমে কিয়ামতের দিনের ছবি তুলে ধরা হয়েছে। বলা হয়েছে প্রত্যেক ব্যক্তি দুনিয়ার মধ্যে যা কিছু করেছে কিয়ামতের দিন তার সবই তার সামনে উপস্থিত হবে। তারপর মানুষের মনে অনুভূতি জাগানো হয়েছে যে সৃষ্টিকর্তা তোমাকে অস্তিত্ব দান করলেন এবং যার অনুগ্রহে তুমি আজ সমস্ত সৃষ্টিজীবীর মধ্যে সবচেয়ে ভালো শরীর ও অঙ্গ প্রত্যঙ্গ সহকারে বিচরণ করছো। তিনি কেবল অনুগ্রহকারী, ইনসেফগার নন। তার সম্পর্কে তোমার মনে কে এই প্রতারণার জাল বিস্তার করলো? তার অনুগ্রহের অর্থ এই নয় যে তুমি তার ন্যায়নিষ্ঠ ব্যবহার ও বিচারের ভয় করবে না। তারপর মানুষকে সাবধান করে দেওয়া হয়েছে, তুমি কোনো ভুল ধারণা নিয়ে বসে থেকো না। তোমার পুরো আমলনামা তৈরি করা হচ্ছে। অত্যন্ত নির্ভরযোগ্য লেখকরা সবসময় তোমার সমস্ত কথাবার্তা, উঠা বসা, চলাফেরা ও যাবতীয় কাজকর্ম লিখিয়ে চলেছেন। সর্বশেষে পূর্ণ দৃঢ়তা সহকারে বলা হয়েছে, অবশ্যই একদিন কিয়ামত হবে। সেদিন নেককার লোকেরা জান্নাতে সুখের জীবন লাভ করবে এবং পাপীরা